আসসালামু আলাইকুম। ঝটপট রান্নাকথন চ্যানেলের নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি রান্নার রেসিপিটা। আমি গরুর ভুঁড়িটা খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই খুব দারুণ করে রান্না করি, আর খেতে কিন্তু ভারী মজা লাগে। তো চলুন চলে যাচ্ছে আজকের রেসিপিতে। আমি প্রথমে গরুর ভুঁড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে একটু হলুদ একটু লবণ দিয়ে সিদ্ধ করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি চুলাতে একটি কড়াই বসিয়ে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। এরপর আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটা একটু উল্টে পাল্টে তেলের মধ্যে মিশিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছিলাম। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার আগে আমি এতে তেজপাতা, 2টা এলাচ, 2টা লবঙ্গ আর এক টুকরো ছোট্ট দারচিনি অ্যাড করে দিয়েছি। এরপর আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি মশলা কষাবো বলে। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 চামচের পরিমাণে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি জিরা বাটাটা দিয়ে দিয়েছিলাম 1/2 চামচের মতো। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা একদমই আপনাদের স্বাদ মতো দিবেন, একটু কম পরিমাণে দিলেই ভালো হয়। যদি রুটি দিয়ে খান তো একটু কম পরিমাণে দিবেন। এরপর আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 2.5 চামচের মতো মরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি, ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি 1/2 চামচ থেকে একটু বেশি। এরপর আমি ভালো করে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর আমি আরও কিছুটা পানি অ্যাড করব, মশলাটা যেন ভালো করে কষানো হয়ে যায়। তো আমি অফ ক্যামেরায় আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি যেই টুকরো টুকরো করে রাখা ভুঁড়িটা আমি সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এ পর্যায়ে কিন্তু ভালো করে মশলার সাথে ভুঁড়িটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব, তাই ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি, কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভুঁড়ি থেকে কিন্তু একটু পানি ছেড়েছে। এরপর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে এলে আমি এতে কিছুটা গরম পানি অ্যাড করে দিব। এই যে আমার ভুঁড়িটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল। এরপর আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু ভুঁড়িটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি এখানে অল্প কিছু পরিমাণ গরম পানি অ্যাড করছি, কারণ ভুঁড়িটা ভালো মতো জাল হলে ভুঁড়িটা খেতে কিন্তু ভালো লাগবে। যত জাল করবেন ততই ভালো লাগবে। ভুঁড়ি যেদিন রান্না করবেন সেদিনও আপনি খেতে পারবেন, কিন্তু পরদিন যদি ভালো করে জাল টাল করে যদি একটু ভাজা ভাজা করে খান তাহলে কিন্তু সেটা আরও বেশি মজা হয়, তাই না? তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ভুঁড়িটা কিন্তু হয়েই গিয়েছে। এই যে তেলটা উপরে ভেসে উঠছে। আমি ভুঁড়িটা আরও কিছুক্ষণ রান্না করব। আপনারা ভুঁড়িটা এরকম বারবার করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেবেন। তো আমি ভুঁড়িটা কিন্তু সুন্দর মতোই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর নিচে কিন্তু একটুও পানি নেই। খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ভাজা ভাজা করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।